الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وأطيعوا الله ورسوله صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يرشد القرآن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ونبي من رحمة وكيلك بالجاه كيفك معوى يتيم كواني إمامك مولانا بكمالي تشرفت يا جمالي
صلوا عليه وسلم على بكماله وشرفت بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান দরবারে তিনি আমাদেরকে পবিত্র মাসে প্রথম জুমা সফর মাসের প্রথম জুমা মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ দান করেছেন এই জন্য তার মধ্যে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সফর মাসটা হলো মহরমের পরে যে দ্বিতীয় মাসটা, আর মাসের দ্বিতীয় মাসটা হলো সফর। কেন সফর নামকরণ করা হয়েছে? বহুত আছে, জিজ্ঞাসা করলে পারবেন না, বুঝিয়ে না কেন সফর মাস রাখা। ওয়াজ তো শুনতেইব, তারপরে না সফর শব্দের দুই খালি না। চারটা মাস মহরম মাস যুদ্ধ বিগ্রহ বাদ রাখত। এই মাসগুলি জাহালতের সময়, আইয়ুবের জাহালিয়াতের সময় তাদের মুশরিকরা চারটা মাসকে ইজ্জত করত, যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতেন। প্রত্যেক মহরম মাসটা মহরম মাস পালিয়ে সালে কাফের মুশরিকরা গড়ের মধ্যে আর পয়সা রাখত না, গড় খালি কিনা, এলাকা খালি কিনা তারা বিভিন্ন কাজে করবে, যুদ্ধ বিগ্রহ যে যেটা লাগে। আর তাদের ব্যবসা বাণিজ্য যা আছে, আর এই মাসে তারা কি করতো? এক পুত্র আরেকপুত্রের সঙ্গে হিংসা বিদ্বেষ, বাপ মেরে গেছে, বাপ ওষুধ মেরে গেছে, আমার যে মুসলিম মানুষগুলো আমার বেজিতি করছে তারা দিয়েছে। আলহামদুলিল্লাহ আছে না, আমার তো আছে, আছে না। এই ধরনের মনোভাব তাদের ছিল, এখনো আছে, কেমন থাকে। তারা কি করতো? এই মাসে বাড়িঘর খালি পেলে বাবার প্রতিশোধ নেওয়া, দাদার প্রতিশোধ নেওয়া, বংশের প্রতিশোধ নেওয়া, যুদ্ধ বিগ্রহের মধ্যে লেগে দিই। এই জন্য এই মাসকে সফর মাস নামকরণ করা হয়েছে। আর তারা এই মাসকে আরো কিছু কথা তারা বলতো, যেগুলি আমাদের কুসংস্কার। আমাদের মুসলমানদের মধ্যে আছে না, যে মহরম মাসে যদি মাস বিয়া শাদী মুসলমানি এখন বেশি করে করবে, কারণ সুন্নতে খতনা এটা একটা বাধা, বিবাহ শাদী শুভ বিবাহ এটা একটা বাধা। এই ধরনের কুসংস্কারগুলি তাদের মধ্যে ছিল। সফর মাসে ভালো ভালো কাজ বেশি একটা করতেছি। আমরা দেশে আগেকার বাইরে যদি বেড়া মানুষ দেখছে এই মহিলাদের আত্মঘাত হয়েছে,
সমস্যা নেই, হ্যাঁ নাই, হ্যাঁ ঠিক না। এই কুসংস্কারগুলি তারা করে। যেমন আমাদের বেলা হাঁটতেছে খুব প্রযুক্ত শুনে উষ্ণায় ফিরে গেছে না ও ইয়া হয়েছে যাত্রা হয়েছে জায়গাটা আমার সালাম আসলে না হচ্ছে কুসংস্কার মনোযোগটা শুনে এই জন্য কথাগুলো মনে করতেছি সারা পৃথিবীর মানুষ শুনবে কুসংস্কার। তো তাদের মধ্যে এই ধরনের কুসংস্কার ছিল, ভালো কাজ তারা করতে রাজি ছিল না। যুদ্ধ বিগ্রহ, গোষ্ঠীর প্রতিশোধ, ব্যক্তির প্রতিশোধ, এগুলি এই মাসে সাবায়া করে করতো। এই জন্য তারা বাড়ি ঘর খালি করে আপনার যখন এই কাজে মৃত্যু থাকতো ওই খালি সংখ্যাটাকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে। মুসলমান এই মাসে ইবাদত করলে তার কি কবুল হবে? সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে কোনো কুসংস্কার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, যা কিছু আল্লাহ পাক বলেন। আল্লাহর কাছে সময় নাই, মানুষের কাছে সময় 3,24 ঘন্টার ভিতরে যত সময় মিলে আছে মানুষের সুবিধা নেই, আল্লাহর কাছে আছে। আল্লাহ বান্দা তুমি যখন যে অবস্থার মধ্যে আমাকে ডাক দিবে আমি আল্লাহ তোমার কাছে আছি। শুধু তাই নয়, তোমার গায়ের শাহার মধ্যে আমি আমার কাছে বন্দাদের দুইটা কিছু করবে, আমি তো দেখি, আমি শুনি এবং তোমার মনের খবরগুলি আমি জানি। ঠিক কেউ বলে না? এই জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাচ্ছেন, আমাদের নবীকেও পাঠিয়েছেন। বনি ইসরায়েলের মধ্যে যত নবী ঈসা আলাইহিস সালাম, এর মধ্যে একজন নবী ওনার নাম হলো সাইয়্যিদ আলাইহিস সালাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন বনি ইসরায়েলরা এত খারাপ ছিল যার কারণে লক্ষাধিক নবী তাদের মধ্যে আসছে হেদায়েত করার জন্য। কিয়ামত পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আইন পদ্ধতি চলবে। আমাদের নবী কোরআন নবী নাই, খাতামুন নবিয়্যা। রাসূল বলেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, এই জন্য আমি শ্রেষ্ঠ নবী, আর তোমরা হলো আমার শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাকে কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এমন বলতো। তাওহীদের মধ্যে একটা ইচ্ছা, এই নবীর কথা উল্লেখ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন। তাওহীদের মধ্যে যে নবীর কথা উল্লেখ করেছেন, যেহেতু বনি ইসরায়েলের নবী ছিল মুসা আলাইহিস সালাম, কিতাব ছিল তাওহীদ, আর বনি ইসরায়েলের তাওহীদ এখন পর্যন্ত মানে যদিও বছর হয়ে যায়। কোরআন নাযিল হওয়ার পরে আগেকার যত কিতাব আছে সমস্ত কিতাব বাতিল হয়ে গেল, কারণ যত আইন কানুন তাদের ছিল আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ পাল্টাইয়া উম্মতে মুহাম্মদের কাছে কোরআন নাযিল করেছেন। আল্লাহর নবী কোরআনের মধ্যে সমস্ত নবীর আয়াতগুলো আল্লাহ পাক বুঝাই দিয়েছেন, কিতাবের আয়াতগুলো বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাওহীদ কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন। তাদের নবী হইল হযরত সাইয়্যিদ আলাইহিস সালাম। আল্লাহ পাক ওই বলেছেন, হে নবী তুমি তো
তোমার বংশের কাছে যাও, এমন একজন নবী, তার সুসংবাদ তুমি তৌহিদের কথাটা যাও। ইসরাইল সংশোধন হও, তোমাদের মধ্যে আমি এই গোত্রের জন্য, এই বংশের জন্য, এই কৃষির জন্য, সুতরাং আমাকে নবী মানো। আমি এক আল্লাহর কথা তোমাদেরকে শোনাচ্ছি। সুতরাং শুধু আমি যে নবী, আমার পরে এমন একজন নবী আসবে, আল্লাহ পাক আমাকে জানাইছেন। আশা করলাম করে কিয়ামত পর্যন্ত কোন নবী পৃথিবীতে আসবে না। এক নম্বর, উনি 5 বেলা নামাজগুলো আদায় করবে, ওনার উপরে নাযিল হবে কোরআন কারীম। উনি কোরআনে কারীমের উসিলা কি করবেন, প্রত্যেক ভালো কথাগুলি শোনাবেন, মন্দ কথাগুলি শোনাবেন। উনার উপরে যারা 5 বেলা নামাজ পড়বে, জিকির আজকার করবে, তেলাওয়াত করবে, ধৈর্য ধরবে, তার উপরে যারা একে অপরের জন্য বন্ধুত্বসুলভ চলাফেরা করবে, মানুষের ইহসান করবে, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। তৌহিদের কথা আমার পরে অনেক নবী এর পরে এমন একজন নবীর কথা তোমাদেরকে শোনাচ্ছি। সেই নবী উম্মতের দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি নাই। ওই নবীর উম্মতেরা দুঃখ দুর্দশার মধ্যে পড়া অভাবগ্রস্ত হইয়া যখন আল্লাহর কাছে আল্লাহ কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কান্দার বিনিময়ে তার দুর্দশা দূর করে দিবে, এমনকি চাল চাইবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দান করবে। এই জন্য আল্লাহ নবী বলেন, এমন উম্মতেরা একটা জুতার ভিতর যদি তোমার ছিঁড়ে যায়, সেটাও তুমি আল্লাহর কাছে প্রথম করবা। আল্লাহ নবী বলেন, মান ইয়াসআলুল্লাহ ফালইয়াকতাব আলাইহি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা নাকি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, ফালইয়াকতাব আলাইহি, ব্যক্তিগতভাবে তার উপরে কত লাগবে, মুষ্টিমুখে কত লাগবে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে কত আসে। সুবহানাল্লাহ বলেন না? আইন শুধু ব্যক্তির উপরে নয়, পুরা রাষ্ট্রের উপরে, জাতির উপরে, মুসলমান জাতি, প্রিয় জাতি আল্লাহ, মুসলমান সভ্য জাতি, মুসলমান আপনার হিংসা বিদ্বেষ পছন্দ করে না। কোরআনের প্রমাণ, হাদিসের প্রমাণ, এই মুসলমানের বৈশিষ্ট্য। ভুলে গিয়ে আমরা ভিন্ন ধর্মের কাজগুলি আমরা আসলে নাই, যত কুসংস্কার আছে আমাদের ভিতরে ইহুদি খ্রিস্টানরা করে দিচ্ছে। এরপরে তাদেরকে নসিহত করতেছে, শোনো, এই নবীর উম্মত শুধু দুআই না, এই নবীর উম্মত জানো যে দিকটা হাইটা যাবে, ফেরেশতারা ওই নবীর উম্মতকে কি করবে, সালাম জানাইতে থাকে, নেককার উম্মতকে। সুবহানাল্লাহ। তাদের জবানে আপনার জিকির থাকে এবং তারা করে উত্তর করে কি, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীতোলাই নবীর উম্মতের একতা, তারা একে অপরের কাছে গিয়া নিজের যত সম্মান আছে বিলীন করে দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এবং দাওয়াত দেয়, নামাজ। ঠিক বলেন না? এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে রেকর্ড করেছে। সূরাতুল আযাব, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও
ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেছেন, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সাক্ষী দেওয়ার জন্য, খুশখবরি দেওয়ার জন্য। সাক্ষী দেওয়ার জন্য, খুশখবরি দেওয়ার জন্য। কিসের সাক্ষী? কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচারের কাজ শুরু হবে, মুসা আলাইহিস সালামকে তারা করাবে, তার উম্মত সহ, তার উম্মতকে বলবে, আমি যে দায়িত্ব দিয়েছিলাম তোমাদের কাছে নবী পাঠাইয়া কি পালন করছে? ও আল্লাহ, নবী আমার কাছে গেছে, আউযুবিল্লাহ, বলে ইসরায়েলের লোক। কারণ এরা দুনিয়ার মধ্যে মিথ্যা করতে পারে না এবং হাসরের ময়দানে নবীর উপরে মিথ্যা কথা বলে। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলবে, তোমার উম্মতেরা তোমার বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ তোমার কোনো সাক্ষী আছে কিনা? কারণ সাক্ষী ছাড়া বিচার হয় না, দুনিয়াতে সাক্ষী ছাড়া কোনো বিচার করা যায় না। আল্লাহ পাক জানে, জানার পরে বলবে, মুসা কত সাক্ষী আছে? আমার সাক্ষী আছে। হ্যাঁ মুসা, তোমার সাক্ষী হাজির করো, তোমার উম্মতেরা আমি উদ্দেশ্যে তুমি তোমার হক তুমি আদায় করো নাই। মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার সাক্ষী হলো আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার উম্মত সব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি এবং মুহাম্মদ তো অনেক হাজার হাজার বছর পার্থক্য, সাক্ষী কেন? সাক্ষী কিভাবে? আল্লাহ তৌহিদের মধ্যে যে নিদর্শনগুলি তুমি দিয়েছো, ওই নিদর্শনগুলি কোরআনের কারিমের ভিতরে তুমি দিয়েছো। আর ওই কোরআন ওই এমন একজন নবীর উপরে নাযিল হয়েছে, সেই নবী পৃথিবীতে না আসলে কোনো কিছু সৃষ্টি করতে না। সুতরাং ওই নবীর ঘোষণা করি আর তৌহিদের মধ্যে আমাকে দিয়েছো। সুতরাং আমি যে তাদের হক আদায় করি না, এটার সাক্ষী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ মুসা, এমন একজন সাক্ষী খারাপ করছে। আল্লাহ নবী তুলাম না, নবীর উম্মতরা, ওই নবীর উম্মতরা কোরআন শরীফ তেলাওয়াত করবে। তুমি আমাকে জানাইছো আমার কিতাবের মধ্যে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে নবী বৈশিষ্ট্যের ভিতরে তারাও পাবে মুসা আলাইহিস সালাম, আমি নবীর কথা তারা পাবে। আমি যে কোন হক আদায় করছি ওই কথাগুলো তুমি কোরআনের মধ্যে নাযিল করেছো, এই জন্য তাদেরকে আমি সাক্ষী হিসাবে গ্রহণ করলাম। এই জন্য আল্লাহ পাক শাহিদান শব্দের উল্লেখ করেছেন। মুবাশশিরান, খুশখবরি, প্রত্যেক নবীকে আল্লাহ পাক খুশখবরি দেওয়ার জন্য, জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য পাঠিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই জন্য শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, কিয়ামত পর্যন্ত ওনার উম্মতেরা একজন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জান্নাতের খুশখবরি দিবে। হকের ধরে না এক ব্যাখ্যা তফসির বুঝতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াদাআন ইলাল্লাহ, হে নবী আল্লাহর পথে লাগার জন্য, একত্ববাদের পথে লাগার জন্য, জান্নাতের পথে লাগার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। এমন প্রদীপ আপনি, এমন আলো, এই প্রদীপের কাছে যে আসবে, এই আলোর কাছে যে আসবে, সে
সিরাজাম মুনীরা। এই আলো দুনিয়ায় নয়, দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত এই আলো যারা আলো করবে, অন্বেষণ করবে, কতটা করে থাকবে, ইসলামী জিন্দেগি করবে, ওই আলো জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী ইরশাদ করছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইذনিহি, আল্লাহর হুকুমে সিরাজাম মুনীরা, আল্লাহর হুকুমে ডাকবে। এর আগে নবীরাও আল্লাহর হুকুমে উম্মতকে ডাকছেন মানুষকে হেদায়েতের জন্য। এই নবী নাই, আমাদের নবী শেষ নবী, আমাদের পর নবী করে কোন নবী নাই। কাদ্দারিয়া যে নবী মানে গোলাম আহমদ কাদ্দারিকে জানছে, আমাদের পর নবী নাই, নবী বলছেন আল্লাহ বলছেন। সুতরাং একবারে যদি কেউ নবী দাবি করে বলল গোলাম আহমদ কাদিয়ানী, সম্পূর্ণ পৃথিবীর যত ওলামায়ে কেরাম আছে কারো বদল দিছে, মানা যাবে না। আলা নবিয়্যিনা নবিয়্যা বানি, আমার পরে কোনো নবী নাই, নবীর কথা এটাই মানতে হবে, এটাই ঈমান, এটাই বিশ্বাস। এই কথাকে বিশ্বাস করে যারা কিয়ামত পর্যন্ত অটল থাকতে পারে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এরা সংক্ষিপ্ত সময় সংকীর্ণ, এই জন্য যেহেতু এই মাসটা হলো আপনার সফর মাস, সফর মাসে ন্যায় আমল যা যা আছে করতে পারবেন, কোনো ইসলামের বাধা আসল প্রশংসা নাই। এটা করা যাবে না, সেটা করা যাবে না। ইসলামের মধ্যে যেটা নাই মুসলমান এটা যদি করে, হ্যাঁ এটা হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি জানতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা যে কোনো কর্ম, যে কোনো ইবাদত, এটা যদি কোরআন এবং হাদিসের মধ্যে না থাকে এটা বিদআত। আর এই বিদআত যদি আপনি করেন, বারবার যদি করেন এবং করেন, আল্লাহর নবী বলেন আপনি নিজেও পরপষ্ট গুমরাহির মধ্যে আছেন, আর মানুষকে আপনি গুমরাহ বানান। সুতরাং আপনার জন্য জাহান্নাম অবধারিত। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য কোরআন এবং হাদিস মানতে হবে। যেটা আমাদের নবীকে কেন আল্লাহ পাঠিয়েছেন, এর আগের নবীকে কেন পাঠিয়েছেন, এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম আল্লাহর দিকে ডাকার জন্য আমাদের নবীকে এই কাজের জন্যই পাঠিয়েছেন। আমাদের নবীর উম্মতও এই কাজ করবে। ঠিক কি বলে দাও, দুনিয়া কথা তো কিছু না, দুনিয়া করাও নিষেধ নেই, বুঝতে হবে। এই যে মনে করেন ইহুদি খ্রিস্টান না মুসলমানের দুশ্মন কেন, এই জন্য হিংসা পছন্দ করে না। যে মুসলমান শ্রেষ্ঠ জাতি, তাদের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে 104 কিতাব, 4টি বড় কিতাব কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত তার বিধান চলবে। সমস্ত কিতাব আয়াতে কোরআনের ভিতরে আল্লাহ পাক বুঝাই দিয়েছেন, নবী রোজানা দিয়েছেন। তো সুতরাং দুনিয়ার মধ্যে যে ইহুদিরা মিথ্যাচার করে, হ্যাঁ অন্যায় অপরাধ করে, ছোট ছোট বাচ্চা মারতেছে, গর্ভবতী মহিলা মারতেছে, খাবার দেয় না, মানবতার আবার দাবি করে, সুশীল সমাজ দাবি করে, নাউযুবিল্লাহ, কখনো না কোরআন নিষেধ করে, হাদিস নিষেধ করে। ইহুদি খ্রিস্টান মুসলমানের পরম দুশমন, তারা বন্ধুত্ব করবে, তাদের ঈমান মুহূর্তের মধ্যে চলে যাবে। কারণ তারা মিথ্যাচারের মধ্যে পয়দা, তাদের মধ্যে সুখ দুঃখ সুয়া, তাদের মধ্যে সব কিছু আছে, মদ, তাদের মধ্যে যত নেশা এগুলি আছে, মুসলমানই গ্রহণ করছে। ঠিক কিনা ধরে না? এই জন্য মুসলমানের দোয়া আল্লাহ পাক কবুল করে না। যদি এগুলি বাদ দিয়ে তওবা করে আল্লাহর কাছে চায়, আল্লাহ আজকে আমার খাবার নাই, কালকে কি খাবো সেটা আমি জানি না, কালকে বাঁচবো কিনা সেটা আমি জানি না, আল্লাহ আমার ব্যবস্থা করে। যদি কাঁদতে পারে নিশ্চয়ই আল্লাহ আপনার ব্যবস্থা করবে। এটাই চিরন্তন সত্য। এরপরে যে হাদিসটা বলছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমানের সংজ্ঞা দিতে যায় নবী বলেন, অসাহাবীরা যতক্ষণ পর্যন্ত জানের থেকে, মালের থেকে, সন্তানের থেকে, স্ত্রী পুত্র পর্যন্ত আমাকে বেশি মহব্বত না করবে, এতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যায় না। ওকে ডাকিয়া বলে, ওমর তোমার ইমান কর, আমার জান ছাড়া বাকি সব কিছু করবা, কথা বলছেন সাথে সাথে বলছে আমার জান সহকারে আপনার বলতে কুরবান করে জানের থেকে আপনাকে বেশি মহব্বত করি। এই কথাটা সাহাবায়ে কেরাম যখন বলছেন, আল্লাহ নবী হাদিস বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান থেকে আপন কেউ নাই, মানব থেকে আপন কেউ নাই, নিজের জানের থেকে আপন কেউ নাই। এর থেকে বেশি মহব্বত করতে হবে নবীকে, নবীর কথাগুলোকে, নবীর কাজকর্মকে। তাইলে হবে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনি মুমিন, আপনি ইমানদার, ওয়া আল্লাহ পাক কবুল করবে আপনার জন্য জান্নাত অবধারিত। এই জান্নাতের দরজাগুলো একটা পর একটা খোলা, রহমতের দরজাগুলো দুনিয়ার থেকে আপনার জন্য খোলা। যদি অতিক্রম করা হয় তখন না, এই জন্য দোয়া তো বলা হয় না, নামাজ তো বলা হয় না। এই জন্য মুসলমানের মধ্যে হাদিস আছে, ইত্যাদি ইত্যাদি সত্য সমাজ এই জন্যই পুরুষিত সমাজ ঠিক হয় না, কারণ গার্জিয়ান ঠিক নাই, গার্জিয়ান হাওয়া ওগুলো তো বাবা হয় ঠিক করে দেওয়া। এই জন্য কবুল মারা তোমার বলছিলাম, প্রত্যেকটা গার্জিয়ানকে আল্লাহ পাক তাআলা প্রায় বলবে, তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তোমাদের সন্তানের, তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তোমাদের এলাকা, তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তোমাদের গ্রামে, তোমাদের দায়িত্ব দিয়েছিলাম তোমাদের দেশে। কি কাজ কেন তারা জাহান্নামের পথে বাঁচার কোনো উপায় নাই? কুল্লু রায় মাসউলুন আন রাআতিহি। সুতরাং অনুরোধ করবো নবী কিন্তু ভালোই বাসে, নবীর কথাগুলো মানা এবং আমল করা এবং আমল করানো এটা উভয় সব বিদায়িত্ব এই উম্মতের। সুতরাং নিজে বাঁচতে হবে না, বাঁচা যাবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোতে আমল করা